বলছি এখানে অনেকটাই তো এখানে মার্কেট হয়েছে সারা দুনিয়া পুরো একদম হয়েছে, মেয়েরা এটা ওটা কিনছে খাচ্ছে, কিন্তু আমাদের বাচ্চারা যে বাইরে বেরোবে, যে দুর্গন্ধের জন্য বাইরে যেতে পারছে না, মশা বারবার এখনও অনেক রকমই রোগ বেরিয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য যে এটা স্কুলে আমরা পাঠাচ্ছি এটা ওটা কিনে খাচ্ছে, তো তার মধ্যে তো আর কি অনেক কিছুই তো দুর্গন্ধ আসছে, সেই জন্য বারবার বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। ওই তো এই মাঠে যে নোংরাগুলো ফেলা হচ্ছে, সব জায়গা থেকে যে নোংরাগুলো এখানে এসে ফেলছে, যে মার্কেটটার কথা ছিল কিন্তু হয়নি, সেই জন্য বারবার এইটা সব নোংরাগুলো এখানে ফেলছে, সেই জন্য মেয়েদের এখানে বারবার রোগ এটা ওটা আমাদেরই বাড়িতে হচ্ছে, সব বয়স শরীর খারাপ হয়েছে, জ্বর হচ্ছে এখন। কি জ্বর? হ্যাঁ, আমার মেয়ে 8-এ পড়ে, ক্লাস 8-এ ক্লাস। ম্যামকে কিছু ম্যাম নিজে থেকে নিয়ে, এটা কিছুদিন আগে, এটা 2 দিন আগে তো এসেছিলো আর কি পঞ্চায়েত থেকে, যে কি এখন ফাইডিয়ার না কি রোগ হয়েছে, সেই জন্য ফাইডিয়ার না কি রোগ হয়েছে ওই জন্য, কিন্তু আমারই তো মেয়েরই বারবার শরীর খারাপ হচ্ছে, কিন্তু এটা ওটা খাচ্ছে। হ্যাঁ, এইটার জন্য হচ্ছে। এ তো এখন থেকে তখন এখানেই আমাদের বাদামতলা আমার ছেলেটাও পড়ছে, কিন্তু তারও বারবার এই রোগ হচ্ছে, জ্বর সব সময় 2 দিন 3 দিন ধরেন 1 মাস যাচ্ছে না, আবার এই জ্বরটা এর হচ্ছে, কিন্তু এই জন্য আমরা বলছি দুর্গন্ধটা সরিয়ে নেওয়াটা খুবই ভালো হয়। হ্যাঁ, খেলাধুলাটা তো একদমই হচ্ছে না, এই যা হচ্ছে একটুখানি স্কুলের মধ্যেই ঘোরাফেরাটা হচ্ছে, এই আর কি সমস্যা, এটা না যেন এই নোংরাটা ফেলা হয়। আমাদের বাচ্চারা একটু দৌড়াতে তো পারছেই না, স্কুল থেকে তো বাইরে তো একদমই যেতে পারে না, কিন্তু তার জন্য ওই জিনিসটা সরিয়ে নেওয়াটাই ভালো। আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশে স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে। আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই, আমরা খেলাধুলা করতে পারি না। এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয়, আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার। আমাদের রোডের পাশে স্কুল, এখানে অনেক খাবার বিক্রি হয়, এখান থেকে আমরা কিনে খাইও বটে, কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু পাখি, মাছি, মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে, এ থেকে প্রচুর পরিমাণের রোগ ছড়ায় এবং ছড়াতে পারে, এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু, ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি, কারণ আমরা এখানেই থাকি, এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে। আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে, মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে। হ্যাঁ, আমরা একটা স্কুলের মধ্যে থাকি, আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ থাকা প্রয়োজনীয়, সেটা আমরা পারছি না সেটা করতে যে কোনো কারণে। আমি বাঁকড়া বাদামতলা হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমিও চাই যে স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু আমাদের যে দোকানদাররা, যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন, তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গণে কীভাবে পরিষ্কার রাখা যায় সেটার চিন্তাভাবনা মাথায় রাখা দরকার। স্কুলের টিচার, আমি শুধু দুটো কথাই বলতে চাই। দেখুন, আমাদের স্কুলের কোনো খেলার মাঠ নেই, তাই
সামনের যে মাঠটা সেটা আগে ছিল পুকুর যখন আমরা জয়েন করেছি, বর্তমানে এখন তো বুঝতেই পাচ্ছেন ওটা একটা নোংরা আবর্জনা স্তূপ হয়ে গেছে। ওটা যদি সরিয়ে ফেলা হয় আমাদের মেয়েদের পরিবেশ যেমন সুন্দর হবে। আমরা মেয়েদের পরিবেশ সচেতনতা দিবস পালন করছি, কিন্তু আমাদের পাশেই এই রকম নোংরা আবর্জনা পড়ে আছে। আমরা তাদেরকে বোঝাতে পারছি না যে আমরা পাশের অংশটা কিভাবে গিয়ে পরিষ্কার করব। আর শুধু তাই নয়, আমরা তো সন্ধেবেলা থেকে থাকি না, আমরা যদি পরিষ্কার করবার একটা অভিযানও করি পরের দিন সেটা আবার নোংরা হয়ে যায়। দয়া করে যদি ওই অংশটা পরিষ্কার করা হয়, আমরা ওখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে দেখাতেও পারবো যে একটা খেলার মাঠের মতন জায়গা আছে, ওখানে আমরা প্রেয়ার করতে পারবো। ওটা আমাদের স্কুলেরই বিভিন্ন কাজে, কারণ এই আশপাশের মেয়েরাই আমাদের স্কুলে পড়তে আসে, তারা যখন অসুস্থ হয়ে যায় খুব অসুবিধা। আমাদের কোনো মাঠ নেই, কোনো জায়গা নেই, শুধু আমাদের চার দেওয়ালে গণ্ডি ঘেরা পড়ার জায়গা, একটা করে ক্লাসরুম, আর আমাদের কিচ্ছু নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম যে ওই অংশটা যদি কোনোভাবে আমাদের নেওয়া যায়, যে আমাদের যদি ওনারা দেন। এলাকার লোক বলতে যাদের জায়গাটা, তারা তো রাজি হচ্ছেন না। দিদি অনেক চেষ্টা করেছেন, অনেক রকমভাবে ওনাদের বোঝানো হয়েছে। জায়গাটা দিক না দিক সেটা পরের প্রশ্ন। জায়গাটাকে আবর্জনা স্তূপ করে তার পাশে মেয়েদের এত মশা হয়, আপনি যদি ওই বিল্ডিংয়ে, আমাদের নতুন বিল্ডিংয়ের নিচের ঘরে গিয়ে দেখেন, বসা যায় না। আমরা একটা পিরিয়ড গিয়ে চলে আসছি, মশার কামড় খেতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। কন্টিনিউয়াসলি 6খানা 7খানা পিরিয়ড আমার মেয়েরা বসে আছে, ওই মশার কামড়েই তো তাদের অসুখগুলো করছে। তাহলে সেখান থেকে আমরা ওদের কি বোঝাবো, কি শেখাবো? 1200-র ওপরে, 1250-র কাছাকাছি স্টুডেন্ট। স্কুলের পাশের যেটা একটা মাঠ হিসাবে দেখা যাচ্ছে এখন, সেটা কিন্তু একটা জলা জমি ছিল। অবৈধভাবে এটা ভরাট করে এখানে এদের উদ্দেশ্য ছিল যে একটা করবে, মানে মার্কেট প্লেস করবে। কিন্তু একটা স্কুলের পাশে মার্কেট প্লেস হবে, এটা তো ঠিক হয় না। মেয়েদের এত এত বাইক থাকবে, এখানে সকলেরই বাইক আছে, মেয়েরা আসে যায়, এদের অসুবিধা হয়। তো আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন দিয়ে এখানে মার্কেট করাটা বন্ধ করেছি। আমরা জানিয়েছি বিডিও, পঞ্চায়েত, ডিএম, ডিআই, পুলিশ কমিশনার, সকলকেই জানিয়েছি এবং সব চিঠির কপি আমার কাছে আছে।